বড় মাপের ফুটবলাররা শুধুই তারকা নন, একজন টাকার কুমিরও। আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি আর অটল সম্পদ, এই তো তাদের জীবন। প্রশ্নটি তাই সবসময় উঠে এসেছে, ইতিহাসে সবচেয়ে ধনী ফুটবলার কে? ফুটবল থেকে সবচেয়ে বেশি আয় করেছেন কে? কিংবা কোন ফুটবলার কত টাকার মালিক? এক্ষেত্রে 21 শতকের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বেশি। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস, খেলাধুলার আর্থিক বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্পোর্টিকো, জার্মানির তথ্য উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা, তারকাদের সম্পদ ও আর্থিক বিষয়াদি বিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্ক সহ বেশ কয়েকটি বিশ্বস্ত মাধ্যম প্রতিনিয়ত মেসি রোনালদোর মোট সম্পদের তথ্য দিয়ে যাচ্ছে। তারা ফুটবলারদের পারিশ্রমিক, পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে এই তালিকা তৈরি করে থাকে। লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী মেসির মোট সম্পদের পরিমাণ 65 কোটি মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা দাঁড়ায় 7,906 কোটি 41 লাখ টাকা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ইন্টার মায়ামি বছরে 1 কোটি 20 লাখ ডলার বেতন দেয়। তিনি বোনাস পান আরো 2 কোটি ডলার। খেলায় অংশ নেওয়া ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম বিবেচনা করলে ফুটবল থেকে মেসির বার্ষিক আয় 6 কোটি ডলার ছাড়িয়ে যায়। মাঠের বাইরে থেকে মেসি আয় করেন স্পন্সর ও ক্লাবের জার্সি বিক্রি, অনুমোদন চুক্তি ইত্যাদি থেকে। অ্যাপল, অ্যাডিডাস, পেপসি, হুয়াওয়ে, লেটস, হার্ড রক ক্যাফের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে মেসির। স্পন্সর কোম্পানিগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ যোগ হয় মেসির অ্যাকাউন্টে। তার পোশাক কোম্পানিও বেশ মুনাফা অর্জন করছে। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেন 2023 সালের 15 জুলাই। এবছরের 31 ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তার। চুক্তি অনুযায়ী এলএমএস এর সম্প্রচার সত্ত্ব কেনা অ্যাপল সাবস্ক্রিপশনের রাজত্ব ভোগ পাচ্ছেন মেসি। এমনকি ক্লাবের মালিকানা অংশীদারত্ব আছে। চুক্তির মেয়াদ শেষে তিনি মায়ামির 10% মালিক হবেন। মেসি অপশন নেওয়ার পরও যদি মায়ামি তাদের ব্র্যান্ড মূল্য বজায় রাখে, তাহলে সেই 10%-এর পরিমাণ 20 কোটি ডলার বা এর বেশি হবে। মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত 130 কোটি ডলার আয় করেছেন, যা বাংলা টাকায় 15,812 কোটি 82 লাখ টাকা। এর মধ্যে 90 কোটি ডলার এসেছে বেতন থেকে, বাকি 40 কোটি ডলার এসেছে উৎস স্পন্সর থেকে। অন্যদিকে রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ফোর্বসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পর্তুগিজ মহাতারকার মোট সম্পদের পরিমাণ 92 কোটি 30 লাখ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা 11,227 কোটি 10 লাখ টাকা। তবে সেলিব্রিটি নেটওয়ার্কের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ 80 কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় 9,730 কোটি 96 লাখ টাকা। আল নাসরের দেওয়া বেতন, বোনাস ছাড়া পৃষ্ঠপোষকতার সঙ্গে ঈর্ষণীয় চুক্তি, বিভিন্ন খাতে লাভজনক ব্যবসা ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কারিগরি অর্থ আয় করেন রোনালদো। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 বিলিয়ন বা 100 কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। গত 6 মাসে এই প্ল্যাটফর্মগুলোতে অনুসারীর সংখ্যা ও ভিউ বাড়ায়, আয়ও বেড়েছে তার। 2023 সালের 1 জানুয়ারি আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে এই বছরের 30 জুন। শোনা যাচ্ছে আল নাসর রোনালদোকে ধরে রাখতে চায়, এজন্য তাকে ক্লাবের 5% মালিকানাও দেওয়া হতে পারে। চুক্তি নবায়ন করলে মালিকানার বাইরেও এক মৌসুমের জন্য 19 কোটি 90 লাখ ডলার বা বাংলাদেশের মুদ্রায় প্রায় 2,295 কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসাবে প্রতি মাসে 191 কোটি টাকা, সপ্তাহে প্রায় 44 কোটি টাকা, দিনে প্রায় 6 কোটি 30 লাখ টাকা, ঘন্টায় প্রায় 26 লাখ, মিনিটে প্রায় 43 লাখ টাকা ও সেকেন্ডে প্রায় 716 টাকা আয় করবেন এই তারকা। ফোর্বসের তথ্য মতে রোনালদো বর্তমানে বছরে 28 কোটি 50 লাখ ডলার আয় করছেন, যা তাকে 2025 সালে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার করে তুলেছে। আল নাসরের হয়ে খেলে রোনালদো পান 22 কোটি ডলার। ফুটবলীয় চুক্তির বাইরে থেকে আসে 6 কোটি 50 লাখ ডলার। নিজস্ব ব্র্যান্ড CR7, নিউ ইয়র্ক, মাদ্রিদ, আমস্টারডাম, লিবন সহ বিশ্বের বিভিন্ন শহরে গড়ে ওঠা পেস্তানা CR7 লাইফস্টাইল হোটেল থেকে অঢল অর্থ আয় করেন রোনালদো। এছাড়া নাইকি, আরমানি, ইউনিলিভার, ক্লিয়ার শ্যাম্পু, ট্যাগ হিউয়ার, হার্বাল লাইফের মতো নামি দামি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে তার। স্পোর্টিকোর হিসেবে রোনালদো তার বর্ণিল ক্যারিয়ারে এখন পর্যন্ত 180 কোটি ডলার আয় করেছেন, যা বাংলাদেশি টাকায় 21,894 কোটি 67 লাখ টাকা।
এত কিছুর পর রোনালদো মেসি কিন্তু শীর্ষ দুই ধনী ফুটবলার নন। তাদের চেয়েও একজন ধনী ফুটবলার আছেন, নাম তার ফাইক বলগিয়া। ব্রুনাইয়ের 26 বছর বয়সী এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ 2000 কোটি ডলার, বাংলাদেশি টাকায় 24,327 কোটি 42 লাখ টাকা। যুব পর্যায়ে চেলসি, লেস্টার সিটি, সাউদাম্পটনের মতো ক্লাবে খেলেছেন ফাইক। বর্তমানে খেলছেন থাইল্যান্ডের ক্লাব রাতচাবুরিতে। ব্রুনাই জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ফুটবল ছাড়াও ফাইকের আরেকটি পরিচয় আছে, তিনি ব্রুনাইয়ের রাজ পরিবারের সদস্য। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার ভাতিজা তিনি। ফাইকের বাবা ব্রুনাইয়ের যুবরাজ জেফ্রি বলকিয়া। 1986 থেকে 1997 পর্যন্ত জেফ্রি দেশটির অর্থমন্ত্রী ছিলেন। এখন তিনি বিনিয়োগের সংস্থার চেয়ারম্যান। ব্রুনাইয়ের সব তেলের খনি ও ভান্ডারের মালিক রাজ পরিবার। তেল রপ্তানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজ পরিবারের কোষাগারে জমা হয়। সেই লভ্যাংশের ভাগ পেয়ে ফাইক এখন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার।